আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? তো আজকে আমরা একটি ভার্নাবিলিটি অ্যানালাইসিস টুল সম্পর্কে জানব, যেটার মাধ্যমে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের ভার্নাবিলিটিগুলো স্ক্যানিং করতে পারবো এবং স্ক্যান করে এই ভার্নাবিলিটি গুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবো এবং আমাদের ওয়েবসাইটগুলোকে আরও কীভাবে সুরক্ষিত করা যায় তার সম্পর্কে জানতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক। টুলটার নাম হলো যে জ্যাপ ওয়াপস। তো আমরা টুলটা দেখার জন্য আসলে আমাদের আগে টুলটা ইনস্টল করতে হবে। তো তার জন্য আমরা আগে ব্রাউজারে যাই। তো এই জায়গায় আমরা এখন লিখবো, এই যে আমি একবার সার্চ দিছিলাম, তো আমরা এখন লিখবো আগে ফার্স্টে ডাউনলোড। এই যে চলে আসছে প্রথম লিঙ্কটাই চলে আসছে, আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। এখন আমরা এই জায়গা থেকে ডাউনলোড করব। এই জায়গায় আমাদের আলাদা আলাদাভাবে ভেরিয়েন্ট দেওয়াই আছে। উইন্ডোজের জন্য দেওয়া আছে, লিনাক্সের জন্য দেওয়া আছে, ম্যাকের জন্য দেওয়া আছে। তো আমরা যেহেতু এখন লিনাক্সে আছি, তো আমরা লিনাক্সের জন্য ডাউনলোড করব। তো আমরা লিনাক্স ইনস্টলারটা ডাউনলোড করব। তো আমরা ডাউনলোড অপশানে ক্লিক করলাম। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা টার্মিনালে যাব। টার্মিনালে যে বাকি কাজগুলো করব আমরা। তো আমরা এখন টার্মিনালে যাব। টার্মিনাল জুম করে নিই টার্মিনালটাকে। আমরা আগে রুটে যেয়ে নিই। রুটে যেয়ে তারপর আমরা বাকি কাজগুলো করব। তো তার জন্য আমরা এখন লিখব sudo seo। এটা এখন নর্মাল ফরম্যাটে আছে। তো আমরা এখন এটাকে পারমিশন দিব, এক্সিকিউটেবল পারমিশন দিব। এটার এখন এক্সিকিউটেবল পারমিশন নাই। তো তার জন্য আমাদের লিখতে হবে chmod +x, তারপর ফাইল নেম +x, তারপরে যে ফাইলটার নেম। তো ফাইলটার নেম কি আছে, যে app ইউনিক্স। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এটার এক্সিকিউটেবল পারমিশন দিলাম। এবার এলএস দিয়ে দেখি যে এটার আসলে এক্সিকিউটেবল পারমিশন পাইছে কিনা। হ্যাঁ, পাইছে, এক্সিকিউটেবল পারমিশন পাইছে। তো এখন আমরা ফাইলটা রান করব। তো ফাইলটা রান করার জন্য ডট ফাইলের নাম, যে ফাইলের নামটা চলে আসছে, এখন আমরা এন্টার দিব। এখন এটা হবে, ইনস্টল হবে। এই যে ইনস্টল হচ্ছে। নেক্সট, আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট। কে ফিনিশ। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা এটাকে যে দেখি, অ্যাপ্লিকেশনে যে দেখি যে আসলে এটা আসছে কিনা। তো তার জন্য আমরা গেলাম, অ্যাপ্লিকেশনে গেলাম। এখন এটা যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস টুল, তো তার জন্য আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে গেলাম। এখানে দেখেন আসে নাই। তো এটা আমরা এখন সার্চ দিব। এই যে সবার উপরে দেওয়া আছে। তো আমরা এখন আগে সার্চ দিব। তো জেএপি সার্চ লিখে দিলে এই যে জেপ চলে আসছে। তো এখন এটা ইনস্টল ওপেন হবে। তো এই যে ওপেন হচ্ছে। এই যে ওপেন হয়েছে। তো এই জায়গায় কিছু অপশন দেওয়া আছে। তো আমরা দিব হলো যে নো, আই ডোন্ট ওয়ান্ট। তো তার জন্য তারপরে স্টার্ট দিব, স্টার্ট। যেটা কিন্তু চলে আসছে। তো আমরা এখন টার্মিনালটাকে মিনিমাইজ করি, টার্মিনালটাকে মিনিমাইজ করে এটাকে ফুল করে দিই, ফুল স্ক্রিন করে দিই।
তো এটা এখন ফুল স্ক্রিন করে দিই। এই যে এটার ফরম্যাটটা কিন্তু এরকম, একটা হলো অটোমেটিক স্ক্যান আর একটা হলো ম্যানুয়াল এক্সপ্লোর। তো দুইভাবে করা যায়। তো আমরা ফার্স্টে অটোমেটিক একটা স্ক্যান দিয়ে দেখব, তারপর হলো ম্যানুয়াল এক্সপ্লোর দিয়ে দেখব। তো তার জন্য আমরা যেহেতু এটাকে এখন এক্সপ্লয়েট করতে হবে, মানে এক্সপ্লয়েট মানে ভালনারেবিলিটি স্ক্যান করতে হবে। তো ভালনারেবিলিটি স্ক্যান করার জন্য তো আমাদের একটা ওয়েবসাইট দরকার হবে। তো ওয়েবসাইট ছাড়া তো আমরা আর কি এটাকে কোনো ভালনারেবিলিটি বের করতে পারবো না। তো তার জন্য আমরা এখন যাব হলো মেটাস্প্লয়েটেবল 2। আমাদের যে কালি লিনাক্সের বা লিনাক্সের যে মেটাস্প্লয়েটেবল 2 ভার্সনটা আছে, আমরা এটা যাব, এটা এখন ওপেন করব। তো এটার ভিতরে একটা ওয়েব ফরম্যাট দেওয়া আছে, তো আমরা ওটা কি আর কি ভালনারেবিলিটি স্ক্যান দিব। তো যাই, এটা ওপেন হচ্ছে। যে আসছে, এখন লগইন হতে হবে। লগইন হতে এটার লগইন ইউজার নেম আর পাসওয়ার্ড হলো msf admin msf admin, এই জায়গায় বলাই আছে, এই যে জায়গায় বলাই আছে msf admin। আমরা লিখি msf admin পাসওয়ার্ড msf a। ওকে, লগইন হয়েছে। এখন আমরা আর কি দেখবো, এটার আইপিটা দেখবো। তো এটার আইপি দেখার জন্য ইফ কনফিগ দিলাম, আইপিটা নোট করবো। এখন আমরা আইপিটা কত, 192.168.0.105। তো আমরা এখন যাই, ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে এখন আমরা আর কি এটাকে সার্চ দিব। এই যে চলে আসছে আমাদের মেটাস্প্লয়েটেবল 2টা চলে আসছে। তো এখন আমরা আর কি এক্সপ্লয়েট করব হলো DBWA। তো আমরা এই DBWA এর ইয়াটা দিয়ে দিব, ইউআরএলটা দিয়ে দিব আমরা এখানে। তো তার জন্য আমরা এতটুকু কপি করে নিই, কপি। এখন আমরা অটোমেটিক স্ক্যানে যাব। অটোমেটিক স্ক্যানে যেটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখন আমরা দিব ইউজ অ্যাজেক্স স্পাইডার। আমরা এটা প্রথমটা দিব না, আমরা সেকেন্ডটা দিব। এখন আমাদের ব্রাউজার ঠিক আছে, ফায়ারফক্স। এবার আমরা অ্যাটাক লঞ্চ করব। কি হলো, আমরা না ইউআরএল দিলাম, আমাদের ইউআরএলটা আবার খালি হয়ে গেল কেন? ওকে, অ্যাটাক, এই যে লঞ্চ অ্যাটাক, এই যে প্রসেসড, এই যে এই জায়গায় যে ভালনারেবিলিটি ফরম্যাটটা, এটা হলো হাই, এটা মিডিয়াম, এটা লো, এটা হলো ইনফরমেশন বা ইনফো। এই যে রানিং, এতক্ষণ পর্যন্ত হাই পাইছে 2টা, মিডিয়াম পাইছে 3টা, লো পাইছে 5টা, ইনফরমেশন পাইছে 2টা। আর এই যে আর এই জায়গায় যে দেখতে পারবেন সাইটগুলো দেখতে পারবেন, এই যে সাইট, এই যে DBWA যেটা আমরা আর কি মেনশন করে দিছিলাম, এই যে DBWA এর যে ইনফরমেশনগুলা, এই যে সবগুলো আসতেছে। এটা একটু সময় নেবে, এটা আর কি এটা বেশি দেরি হয় না। জ্যাপের ভিতরে স্ক্যান দিলে বেশি দেরি হয় না, এটা খুব তাড়াতাড়ি হয়। যে আর কি সাইডের উপর নির্ভর করে, যে সাইটটা যদি একটু হেভি সাইট হয় তাহলে একটু সময় নেয়, এছাড়া সাইটটা নর্মাল সাইট হলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়।
ওকে, ওকে কমপ্লিট, আমাদের 100% কমপ্লিট। তো এই জায়গায় দেখেন অনেকগুলো পাইছে, মানে হাই পাইছে 2টা, লো পাইছে 5টা আর মিডিয়াম পাইছে 5টা, ইনফরমেশন পাইছে 3টা। এই যে আমাদের সব ফরম্যাটগুলো সাইটের ফরম্যাটগুলো, এই যে ইউআরএলগুলো এই জায়গায় আসছে। তো কী কী পাইছে ইনফরমেশন এই জায়গায় আসছে। তো এটা হচ্ছে হলো যে লগিং পেজের ইনফরমেশন। এই যে কুকি পাইছে, এই যে কুকির ইনফরমেশন দেওয়া আছে যে সিকিউরিটি হাই, তারপর একটা নাম্বার দেওয়া আছে কুকির। তো এই জায়গায় ইউজার নেম বলে নাই, ইউজার নেম এই জায়গায় ইনক্রিপ্টেড অবস্থায় আছে। তো এই জায়গায় কিছু পাইছে। আর এই যে ডিটেলস দেখার জন্য আপনার যদি কোনো ইনফরমেশন, মানে এই যে হাই যে ভার্নাবিলিটি আসছে, এই ভার্নাবিলিটির ইনফরমেশন দেখার জন্য এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে ইনফরমেশনগুলো চলে আসছে। তো আমি দেখাই আবার, এই যে এতে ঢুকলাম, ক্লিক করলে এই যে এটা আসবে। এটা আসার পর নিচে যে 2টা ইউআরএল দেওয়া আছে, ইউআরএলগুলোতে যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে এই ইনফরমেশনগুলো আরও ডিটেলস ইনফরমেশন আসবে। এই জায়গায় আরও ডিটেলস ইনফরমেশন আসছে। এই যে রিমোট কোড এক্সিকিউশন, এই যে সিবিএস, এটা কিন্তু রেটিং ভার্নাবিলিটিগুলো যে বের করছে তা কিন্তু সিবিই অনুযায়ী বের করছে, সিবিই রেটিং অনুযায়ী এটা বের করছে। তো রিক্স হাই, এটা খুব হাই ইনফরমেশন, মানে ভার্নাবিলিটিটা মিডিয়াম। এই যে অ্যাটাকের দেওয়া আছে, মোর ডিটেল দেওয়া আছে এই জায়গায়। পুরো এই ইয়াটা সম্পর্কে, ভার্নাবিলিটিটা সম্পর্কে পুরো একদম একটা ডিটেলস দেওয়া আছে এই জায়গায়। এটা আপনারা ক্লিক করে করে দেখে নিতে পারবেন। এই যে প্রত্যেকটা ক্লিক করার সাথে সাথে এটার ইনফরমেশনগুলো চলে আসবে। এই যে সোর্স কোডের ইনফরমেশন চলে আসছে। তো এই যে চলে আসছে, এই যে প্রত্যেকটা চলে আসছে। এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে এই যে এই জায়গায় গিয়ে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এই যে আরও ডিটেলস ইনফরমেশন আসবে। তো এইভাবে করে দেখতে পারবেন। আরেকটা এই জায়গার আরেকটা দেওয়া যায় যে স্ক্যানিংয়ের আরেকটা দেওয়া যায় হলো যে এই যে ব্যাকে যে ম্যানুয়াল এক্সপ্লোর। তো ম্যানুয়াল এক্সপ্লোরটা হলো এই যে আমরা ঢুকি ম্যানুয়াল এক্সপ্লোরে। তো ম্যানুয়াল এক্সপ্লোরে ঢোকার পরে এখন আমরা আর কি একটা ইউআরএল নেই। তো এই জায়গায় আমরা আগে লগ ইন করি। লগ ইন করলাম আমরা এটার ভিতরে। লগ ইন করে এখন আমরা কি করব, এটার যে লগইন পেজটা ছিল, এই যে লগইন পেজটার যে ইউআরএলটা ছিল, আমরা এখন এই ইউআরএলটা এই জায়গায় পেস্ট করব। পেস্ট করলাম, লগইন পেজের ইউআরএলটা পেস্ট করলাম। এখন আমরা কি করব, লঞ্চ ব্রাউজার দিব, এটা চেকমার্ক দিব, এটা চেকমার্ক দিয়ে এখন লঞ্চ ব্রাউজার দিলাম, লঞ্চ করে দিলাম আমরা এটা। এই যে আলাদা একটা ওপেন হয়েছে, ব্রাউজার ওপেন হয়েছে আলাদাভাবে। এটা হয়েছে ম্যানুয়াল অ্যাটাক। ওটা ছিল প্রথমটা ছিল হলো অটোমেটিক অ্যাটাক, যেটা দিলে আপনার আর কি একদম ও আর কি নিজের ইচ্ছা মতো আর কি অটোমেটিক একটা অ্যাটাক পারফর্ম করে আপনাকে রিপোর্ট দিয়ে দেবে। তো আর এই ম্যানুয়াল অ্যাটাকটা হলো এটা আপনার কি নিজের ইচ্ছা মতো, মানে নিজের ইচ্ছা অনুযায়ী আপনি ধরে ধরে অ্যাটাক দিতে পারবেন। তো আমরা কন্টিনিউ করলাম। এই যে এটা দিয়ে হলো অন করে, তো আমরা অন করে নিলাম। অন করে এখন এখন এই জায়গায় আমরা যে আগে যে অটোমেটিক স্ক্যানটা দিছিলাম, ওই অটোমেটিক স্ক্যান অনুযায়ী এই জায়গায় রিপোর্টগুলো শো হইছে যে 2টা হাই আছে, 3টা মিডিয়াম আছে, 5টা লো আছে, আর 3টা হলো ইনফরমেশন আছে। এগুলোও সেম। তো আর এই চ্যাপ্টারগুলো হলো এই যে স্পাইডার স্টার্ট, তারপরে অ্যাজেক্স স্পাইডার, তারপরে অ্যাক্টিভ স্ক্যান, তারপরে অ্যাটাক মোড, এগুলো কিন্তু সব এই ম্যানুয়াল অ্যাটাক পারফর্ম। ওই জায়গায় ছিল অটোমেটিক আপনি দেওয়ার পর আর কি আমরা কি করছিলাম, অ্যাজেক্স স্পেটার করছিলাম। তো আর কি অ্যাজেক্স স্পেটার হয়েছে, কিন্তু এই জায়গায় কিন্তু আরও 4টা দেওয়া আছে। হ্যাঁ, 4টা। এই জায়গায় কিন্তু আরও, হ্যাঁ 5টা, এই জায়গায় আরও 5টা ম্যানুয়াল অ্যাটাক দেওয়া আছে, যেটা আপনি সিলেক্ট করে করে আর কি দিতে পারবেন। তো আমরা যদি এই জায়গায় একটা অ্যাটাক পারফর্ম করি, যে অ্যাটাক মোডে যাই, টার্ন অন, এই যে নিচে কিন্তু অ্যাটাক হইতেছে। এই যে নিচে কিন্তু আবার অ্যাটাক হওয়া শুরু হয়েছে।
এই জায়গায় ভিন্ন ভিন্ন অপশন আছে, এই যে অ্যালার্টগুলো সব এই জায়গায় শো করছে। এটা হলো আউটপুট, এটা হলো অ্যাজেক্স স্পাইডার, এটা হলো এই যে অ্যাক্টিভ স্ক্যান, এটা হলো ওয়েব সকার। এই জায়গার ভিতরে হিউজ ইনফরমেশন দেওয়া আছে। তো এটা হচ্ছে হিস্টোরি, আপনি আর কি কয়টা কি অ্যাটাক দিলেন, কখন কখন কি দিলেন, তো ওই হিস্টোরিগুলো এই জায়গায়। তো আমরা আবার ইয়াতে চলে যাই, ওই আমাদের ইয়াতে চলে যাই, এই যে। তো এই জায়গায় আরও কিছু, এই যে এটা কিন্তু অন আছে, অ্যাটাক মোডটা কিন্তু এখন অন আছে, এই যে নিচে কিন্তু অ্যাটাক হতেছে, আমরা যে দিচ্ছি ওটা কিন্তু নিচে অ্যাটাক করতেছে। তো এটাই হলো ম্যানুয়াল অ্যাটাক। তো এই যে জ্যাপটার মাধ্যমে আসলে আমাদের দুইভাবে অ্যাটাক দিতে পারবো আমরা। একটা হলো যে আমরা আর কি এই যে অটোমেটিক স্ক্যানের ভিতরে আমরা দিলে এটার কি অটোমেটিক আর কি এই যে স্পেটার সিলেক্ট করে দিলে স্পেটার অ্যাটাক দিবে, এবং যদি ট্রেডিশনাল স্পেটার দিই তাহলে ট্রেডিশনাল স্পেটার অ্যাটাক দিবে। এটা আর কি অটোমেটিকও দিবে, ওর আর কি কোনো ভেজাল টেজাল হবে না। আর যে ম্যানুয়াল যেটা ছিল, ম্যানুয়ালটা কি লাঞ্চ ব্রাউজার দিলে ও আর কি কী করতো নিজের মতো কী করতো, অনেকগুলো কিছু 5টা অ্যাটাকের অপশন দিত, এই যে এটা আর কি ইগনোর। তো আমি এটা দিয়ে দেখাই, এই যে অটোমেটিক মানে ম্যানুয়াল স্ক্যানে ও আরও ম্যানুয়ালি 5টা অ্যাটাক দিয়ে দিত, যে অপশন দিত, যে আপনি আর ম্যানুয়ালি চাইলে এগুলো আর কি একটা একটা করে আপনি দিয়ে দেখতে পারেন এই সাইট সম্পর্কে, যে সাইডে আরও কী কী ভার্নাবিলিটি আছে। এটা আর কি ওই অটোমেটিক স্ক্যানের থেকে ম্যানুয়াল স্ক্যানটা দিলে আরও ডিটেলসের ভার্নাবিলিটি বের হবে একটা সাইডের। তো এগুলো আর কি একটা একটা করে আপনারা দিয়ে দেখতে পারেন যে কোনটায় কীরকম ভার্নাবিলিটি বের হয়, কোনটা কীরকম কাজ করে। তো তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আর কি দেখলাম যে আমরা জ্যাপের মাধ্যমে কীভাবে আর কি একটি ওয়েব অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইটে স্ক্যান দিতে পারি, এবং স্ক্যান দিয়ে ওগুলোর ভার্নাবিলিটি সম্পর্কে ডিটেলস জানতে পারি। এবং এই জ্যাপের ভিতরে 2টা অপশন আছে, একটা হলো অটোমেটিক স্ক্যান আর একটা হলো ম্যানুয়াল স্ক্যান। তো আপনারা চাইলে অটোমেটিক স্ক্যান দিতে পারেন, অটোমেটিক স্ক্যানটা মানে আর কি ফাস্ট স্ক্যান, আর ম্যানুয়াল স্ক্যানটা হলো আপনারা আর কি আপনাদের ইচ্ছা মতো একটা একটা করে স্ক্যান দিয়ে দেখতে পারেন। তো অটোমেটিক স্ক্যানের চেয়ে ম্যানুয়াল স্ক্যানের ভিতরেই হলো ইনফরমেশন বেশি বের হয়, ভার্নাবিলিটি বেশি বের হয়, কারণ যেহেতু এটা একটা একটা করে বের করে আস্তে আস্তে, তো এটার কি আর কি ভার্নাবিলিটি বেশি বের হয়। আর আরেকটা কথা, আপনারা যে টেস্টগুলো যে করবেন, ভার্নাবিলিটি যে স্ক্যানিং দিবেন, অবশ্যই সেটা কোনো মেটাএক্সপ্লয়েটেবল টু লিনাক্সে অথবা কোনো ভার্চুয়াল ল্যাবে দিবেন, আপনারা স্ক্যানগুলো দিবেন। এগুলো আপনারা কোনো লাইভ ওয়েবসাইটে স্ক্যান দিবেন না। লাইভ ওয়েবসাইটে স্ক্যান দিলে কী হবে, তারা কিন্তু বুঝতে পারবে যে কে তাদের ওয়েবসাইটে স্ক্যান দিছে বা কে পারফর্ম করতেছে, অ্যাটাক পারফর্ম করতেছে, এটা কিন্তু দেখা যায়। তো আপনার আইপিটা কিন্তু দেখা যাবে, তখন কিন্তু আপনার বিরুদ্ধে ওনারা অ্যাকশন নিতে পারবে, লিগ্যালি কিন্তু অ্যাকশন নিতে পারবে আপনার বিরুদ্ধে। তো এগুলো থেকে সাবধান থাকবেন। আপনারা কোনো লাইভ ওয়েবসাইটে পারফর্ম করবেন না, আপনারা জাস্ট এই মেটাএক্সপ্লয়েটেবল 2 অথবা অন্য যে ল্যাবগুলো আছে, ভার্চুয়াল ল্যাবগুলো আছে, ওই ল্যাবগুলোতে আর কি অ্যাটাক পারফর্ম করে দেখতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন।